হাতের মুঠের মধ্যে সূরা ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি আমল সম্পর্কে জানতে চলেছি, যে আমলটি আপনারা সকলেই করতে পারবেন এবং যে কোনো সময় করতে পারেন। আপনাদেরকে আমি খুব সহজে এই আমলটির সম্পর্কে বলে দেব। শুধুমাত্র আপনাদেরকে কি করতে হবে, ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমলটি শিখে করতে হবে। তো আপনাদেরকে আমি বলবো, যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আলোর কাফেলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের আলোচনা হচ্ছে যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি যদি আপনারা সহিহ শুদ্ধভাবে পাঠ করে হাতের মুঠের মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে আজকে আমরা জানব। এর আগে কথা হচ্ছে আপনাদেরকে আমলটি কিভাবে করতে হবে, করলে কি হবে, এই সম্পর্কে তো আজকে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদেরকে আমলটি করতে হবে পবিত্রতার সহিত অজু করে এবং পবিত্র স্থানে বসে। আপনি যে কোনো সময়, যখন আপনার সময় হয় তখনই করে নিতে পারেন। তবে প্রথমে আপনাদেরকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদের কাজ হচ্ছে, আপনাদেরকে কি করতে হবে, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ঠিক আছে, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি শুরু করেন। এই আমলটি করার আগে ওই ব্যক্তিকে স্মরণ করে আপনি আমলটি করবেন এবং আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তারপরে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাদেরকে কী করতে হবে, সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস তেলাওয়াত করতে হবে। কতবার পাঠ করতে হবে? মাত্র 3 বার পাঠ করবেন। 3 বার 7 বার যতবার পারেন পাঠ করবেন। পাঠ করে আপনি ওই যে হাতের মুঠো রয়েছে এখানে 3টি ফু দিয়ে এবার বন্ধ করে দিবেন। 3টি ফু দিবেন। ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি আপনারা এভাবে করবেন, যাকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। যে কোনো মানুষের জন্য আপনারা এই আমলটি করতে পারেন, তবে সহিহ শুদ্ধভাবে আমলটি অবশ্যই বুঝে শুনে করতে হবে। তো সেজন্য আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই আমলটি শিখবেন, আমলটি সহিহ শুদ্ধভাবে শিখবেন, তারপর আমলটি করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।